একা পথে সঙ্গী হলে দোষিতাতে রাগ করো না সুন্দরী গো রাগলে তোমার লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে ও তাকে বলি হাত করো খালি চাবুক রেখে আমার হাতে ধরো লাগে ভালো একা একা এই পথে চলো না আর কারো নজরে পড়ো না তাহলে যে মরে যাব আমি সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষিতাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমার লাগে আলো ভালো সুন্দরী চলেছে একা পথে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ছিল। যাই হোক অনেক ধন্যবাদ রবি ভাই এসে এবং নতুন যারা এসছে তারা যে সাহস করে নিজেকে রিপ্রেজেন্ট করেছে এই ফার্মে এসে ফাইনাল রাউন্ডে, তো তাদের জন্য আমার অনেক এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, তো এখান থেকে আমরা বাছাই করে দেখি কি করতে পারি সবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাচিং করার চেষ্টা করি বাট এত সুন্দর ম্যাচিং হয় না। আসলে বাংলাদেশে মেয়েরা অনেক খুব ম্যাচিং করে, কিন্তু ছেলেরা যতই টাকা থাকুক না কেন সবাই ফর্মাল ড্রেসই পরে। তো যেহেতু ইন্টেরিয়র অ্যান্ড ফ্যাশন নিয়ে পুরো বাংলাদেশের বাইরে কাজ করছে ইন্টারন্যাশনালি, তো আমার কাছে মনে হয়েছে যদি উপরের পোর্শনটার সাথে নিচের জুতোটা ম্যাচ থাকে তাহলে টোটালি ডিফারেন্ট মনে হয়, সুন্দর লাগে অনেক বেশি। তো এটার জন্যই আমার এই প্রয়াস, এটার ডিজাইনার আমি। সেই নিজে ডিজাইনার কত গুণের, সবাই তালি দিয়ে দাও। সোনিয়া শুধু ওয়াওই বুঝে, উপর আর নিচের ম্যাচিংটা বোঝে না। সোনিয়া বড় হও, উপর নিচের ম্যাচিং আগে বোঝো। যাই হোক আমি এই মুহূর্তে দুটো কথা শুনবো, আমরা সবাই মিলে শুনবো। আমাদের বাংলা চলচ্চিত্রের সম্পদ, আমাদের বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ, প্রিয় দর্শিনী, আমাদের ভালো লাগার একজন মানুষ, নায়িকা আঁচল আঁখি। প্লিজ কিছু বলো, কেমন লাগছে? আসসালামু আলাইকুম। কি বলবো, আসলে অনেক ভালো লাগছে। এটা আমার একদমই প্রথমবার আমি মানে জাজের চেয়ারে বসেছি। আমার ওই চেয়ারে বসে ছোটবেলার একটা কথা খুব মনে পড়ে হিসাবে। তো জাজের প্যানেলে যারা বসে থাকতেন আর আমি যখন খুব ভয় লাগতো, বাট এখানে আজকে যে প্রতিযোগিতা দেখলাম তারা কিন্তু খুবই সাহসী এবং কনফিডেন্টলি তারা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে। যদিও তারা একটু প্লাস সাইজ, যেহেতু প্লাস সাইজ প্লাসদের নিয়ে, তো তারা এত সুন্দর করে নিজেদেরকে যে প্রেজেন্ট করছে এটা আসলে অন্যরকম, দেখতে খুবই ভালো লাগছে। আর এত সুন্দর একটা আয়োজনে আমি আসতে পেরে আসলে অনেক ধন্যবাদ সোহেল ভাইকে, অনেক থ্যাঙ্কস আমাকে এখানে রাখার জন্য। আর আলমগীর ভাইকেও অনেক ধন্যবাদ। আপনারা যারা সামনে বসে আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে যে আপনারা এসেছেন। আর এখনো তো বাকি আছে, এখনো আরো অনেক কিছু বাকি আছে। তো দেখি সামনে ওনারা কি করে সেটার উপরেই তো মার্কিং করবো। আসলে মার্ক করাটা সো টাফ, এখানে সবাই আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো করছে। তো বিচার করাটা আসলে জানি না, আমরা তো এখানে 5 জন আছি, 5 জনের বিচারটাই হচ্ছে মেইন, সবারটাই কাউন্ট করা হবে। তো দেখা যাক সামনে কি হয়। তো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। থ্যাংক ইউ।